নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। সবার বাড়িতেই কম বেশি ভাত বেঁচে যায়, তো সেরকম বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা রেসিপি আমি তৈরি করব। অল্প কিছু ভাত নিয়ে নিয়েছি আমি, আর এখানে সামান্য কিছু সবজি আছে, সামান্য কিছু ঘরে থাকা মশলা আছে। তো এগুলো দিয়েই আমি রেসিপিটা তৈরি করব আজকে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দেবো আমি। তো দেখো এখানে আমি কারি পাতা নিয়ে নিয়েছি, কারি পাতাটা আমি ভেজে নেব। দেখো এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি ফাটিয়ে ভুজিয়া করে নেবো আগে। সামান্য একটু লবণ দিয়ে দেবো। তো দেখো আমি ডিমটা ভুজিয়া করে তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবার দেখো 3টে শুকনো লঙ্কা নিয়েছি আস্ত, আর একটুখানি কালো জিরে, তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার গাজর কুচি, আলু কুচি আর বিন কুচিটা দিয়ে দেবো। গাজর দিয়েছি, এবার বিনস গুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আলু কুচি। এবার দেবো সামান্য একটু লবণ। এবার এগুলোকে একটু ভেজে নেব। দেখো আলু আর গাজরটা কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দেবো। তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা পরেই দিতে হবে, কারণ এটা পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে, এদিকে ভাজা হবে না। কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে আর একটু ভেজে নেব। তো দেখো সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। তো দেখো সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি ভাতগুলো দিয়ে দেবো। ভাতটা দেওয়ার পর কিন্তু জালটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভাতটা কিন্তু তলায় ধরে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটা করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে সর্ষের তেলের বদলে সাদা তেলটা ব্যবহার করার। সাদা তেল দিয়ে এই রেসিপিটা কিন্তু স্বাদটা আরো বেশি হবে। সর্ষের তেলে কিন্তু একটু সর্ষের তেলের গন্ধ আসতে পারে।
দেখো ভাতটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আগে থেকে একটু লবণ দিয়েছিলাম, এবার আরেকটুখানি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। দেখো লবণ দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে জিরে, ধনিয়া আর মৌরি আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। আর এখানে কিছু চিনেবাদাম নিয়েছি, তো চিনেবাদামটাও আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। এই ভাত ভাজাটা কিন্তু খেতে ব্যাপক টেস্টি। তো বন্ধুরা দেখো ভাত ভাজাটা কমপ্লিট। দেখতে কত সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আর এই রেসিপিটা কিন্তু বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারো বা এমনি ভাত দিয়েও তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর একদম অল্প সময়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। তো বন্ধুরা দেখো আমার ভাত ভাজাটা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো ভাত ভাজাটা কত সুন্দর লাগছে। আর শীতের সময় বাসি ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো তোমরা। আর সমস্ত সবজি দিয়েই এটা তৈরি করা যায়। তো বন্ধুরা এবার ডিমের ভুজিয়াটা আর কারি পাতাটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এবার দিয়ে দেবো 3 টুকরো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখো একদম অল্প সময়ে বেঁচে যাওয়া কিছু ভাত দিয়ে আমি রেসিপিটা তৈরি করে ফেললাম, এই ভাত ভাজা রেসিপি। এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি এবং অসম্ভব মজাদার। তোমরা না বানিয়ে খেলে এটা বুঝতে পারবে না। আর বাড়িতে অল্প বিস্তর সবারই ভাত বেঁচে যায়, সেই ভাত দিয়েও করতে পারো বা এমনি ভাত দিয়েও করতে পারো। আর বাড়িতে এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই মজা করে চেটে পুটে খাবে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এরকম আরো নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে।